ডেফিনেটলি আপনারা এই যে আপনাদের সম্মানিত সাংবাদিক সাহেবদেরকে বলা হয় এটা তৃতীয় নয়ন। তার মানে হলো যে যেটি আপনারাও সমাজের অনেক অসঙ্গতি, অনেক সমস্যা আমাদের সদস্যের সরকার বা নীতি নির্ধারক যারা আছে তাদের দৃষ্টিগোচরে আপনারা নিয়ে আসতে পারেন, এবং দেখবেন আপনাদের এই দৃষ্টিগোচরে আনার কারণে অনেক ভালো কাজ হয়, যেটা সরকার দ্রুত ব্যবস্থা নেয়। যে কথাটি বলছেন সেটি আমিও জানলাম, এবং এটি যাতে ভবিষ্যতে না ঘটে, কোয়ালিটি যাতে এনশিওর হয় প্রত্যেক ক্ষেত্রে, শুধু কোয়ালিটি নেই, এখানে মেশিনগুলো আসার পর যাতে এটার সুষ্ঠু মেনটেনেন্স হয়, মেনটেনেন্সের মাধ্যমে জিনিসগুলো যেন ভালো থাকে, সেটি আমরা এটা বিবেচনায় রাখবো এবং এর সর্বোচ্চ গুরুত্ব দেব। এখানে একটি সিন্ডিকেট, সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য এই সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্যসেবাটাই হলো যে তাদের একেবারে মূল আশ্রয়স্থল বলা যায় আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেমনটি এখানে একটি রেডিওথেরাপি মেশিন আপনাদের কথা বলি, এটা দীর্ঘদিন যাবৎ অকেজো হয়েছিল। আমি আজকে এখানে এসেছি মূলত 4টি মেশিন সেখানে আছে। এই মেশিনগুলো এটা তাদের লাইফ সাইকেলে অতিক্রান্ত হয়েছে, অনেক দিন যাবৎ অকেজো অবস্থায় আছে। এগুলা আপনার রিপ্লেস করে নতুন যন্ত্রপাতি বসানো, যাতে করে আপনাদের এই অঞ্চলের লোকজন যারা আছে, রোগী যারা আছে, তারা যেন ভালো সেবা পায়। যেমন রেডিওথেরাপি মেশিনটি যে আপনার অকেজো থাকার কারণে কি হচ্ছে, এই রোগীগুলোকে অন্যত্র রেফার করা লাগছে। এখানে অনেক রোগী হয়তো পাবেন, সে হয়তো এখানে প্রাইভেট সেবাটা নিতে পারবে না। তা আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল এই 4টি যন্ত্র অকেজো ঘোষণা করা। এগুলো অকেজো ঘোষণা করলে এর ফলে এই স্থলে যে নতুন যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া করা। এর সাথে আপনাদের এখানে 4টি আপনার এক্সরে মেশিন, সে একটি মাত্র এক্সরে মেশিন সচল আছে, আর 3টে এক্সরে মেশিন সচল নাই। এর কারণে রোগীদের নিশ্চয়ই হয়তো ঠিকমতো আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। এইটিও যাতে আপনারা রোগীরা কাঙ্ক্ষিত মানের সেবা হয়, সেই জন্য আমরা দ্রুত এই 3টি এক্সরে দেখে গেলাম এবং এক্সরেগুলো দ্রুত সচল করার চেষ্টা করব আমরা। এর সাথে যেটি আমরা জানলাম যে এখানে বিদ্যুতের বোধহয় একটু ভোল্টেজ সমস্যা আছে, উঠানামা করে। এখন ওনারা যদিও পুরোপুরি শিওর না, বাট ধারণা করা হচ্ছে যে ভোল্টেজের উঠানামা করার কারণেও এই এক্সরে মেশিনগুলোর আপনার বিভ্রাট ঘটতে পারে। সেটিও দেখে মানে এক কথা আমি বলতে পারি যে আমাদের এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটাকে আপনাদের জনগণের সেবার মান যাতে বাড়ে এবং মানুষের সেবার পরিধি সম্প্রসারিত হয়, এই দুইটি উদ্দেশ্যে অবকাঠামোগত বলতে এখানে যন্ত্রপাতির যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আজকে এখানে আমার পরিদর্শনের মূল উদ্দেশ্য। আপনার এই হাসপাতাল না, সমস্ত হাসপাতালগুলোতে আপনার পর্যাপ্ত জনবল দেওয়ার সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। চিকিৎসক থেকে শুরু করে আপনারা জানেন আমাদের এই মন্ত্রণালয়ে কাজ করতেছে নিরলসভাবে, প্রায় বোধহয় 5,000 বোধহয় চিকিৎসক নিয়োগ দিবে। এইটা হলো যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বোধহয় সর্ববৃহৎ নিয়োগ হতে পারে আর কি আমার ধারণা। তো সরকার আপনার বিবেচনায় আছে এই সমস্ত, ঠিক আছে।